আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। সঙ্গে আছে আমি খুরশেদা কাকলি। শুনছিলেন ক্রাউন সিমেন্ট শিরোনাম, এবার পুরো খবর। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট স্থগিত চেয়ে করা রিট আজ খারিজ করে দিয়েছেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। এখন শপথ পড়াতে গড়িমসি করলে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীতে আন্দোলন করে আসছে তার সমর্থকরা। এদিকে তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। 2 দিন সেই রিটের শুনানি হয়। 2টি যুক্তিতে রিটটি খারিজ করে দেয় আদালত। প্রথমত, যিনি জনস্বার্থে রিটটি করেছেন তিনি সংক্ষুব্ধ ব্যক্তি নন। দ্বিতীয়ত, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতেন সাবেক মেয়র তাপস অথবা নির্বাচন কমিশন, যা তারা করেননি। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনালের যে আদালত হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা জানান রিটকারীর আইনজীবী। জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন। গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দিব না। ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। রাজনৈতিক উদ্দেশ্যেই ইশরাক হোসেন যাতে শপথ নিতে না পারেন সেজন্য বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তার আইনজীবীরা। উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না তিনি সেখানে, বাট দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। চলতি বছরের 27শে মার্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। তারপর তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ইশরাক হোসেন বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে আইনের প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। রায় অনুযায়ী দ্রুত তাকে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ পড়ানোর দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি বলেছেন 48 ঘন্টার মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ না করলে আবারও রাজপথে আন্দোলন করা হবে। বিকেলে কাকরাইলে আন্দোলনরত কর্মী সমর্থকদের মাঝে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। গত 1 সপ্তাহ ধরে রাজপথে আন্দোলনের ফলে সৃষ্ট জনভোগান্তির জন্য রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন ইশরাক হোসেন। বলেন, দ্রুত শপথ পাঠ না করালে এবং 2 উপদেষ্টা পদত্যাগ না করলে আবারও আন্দোলন শুরু হবে। জানান, পরবর্তী সিদ্ধান্ত এবং কর্মসূচি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে। সব শেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। বর্তমান সরকারের ভেতরে যেই 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
দর্শক, কাকরাইল মোড়ে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যাচ্ছে তার কাছে। নাহিদ, ইশরাক সমর্থকদের অবস্থান এখন কোথায়? এখনও তারা মাঠে রয়েছে, তবে ইশরাক হোসেন কিছুক্ষণ আগে বলেছিলেন যে তাদেরকে অবস্থানটি ছেড়ে দিতে, রাস্তা ছেড়ে দিতে। কিছুক্ষণ পরই হয়তো এই সড়কটি তারা ছেড়ে দিবেন। ইশরাক হোসেন এখনও কাকরাইল মোড়ে রয়েছেন। তার সমর্থকরা স্লোগান দিচ্ছে যে ইশরাক হোসেনকে কখন শপথ পড়ানো হবে, কখন সেই আসনে বসানো হবে, সেই বিষয়ে তারা বলছিলেন এবং সেই স্লোগান কিন্তু এখনও চলছে পুরো সড়ক জুড়ে। ইশরাক হোসেন দেখতে পাচ্ছি যে এখনও তিনি গাড়িতে অবস্থান করছেন, যে সেই রাত থেকে যে তিনি এখানেও ছিলেন, সেই কাকরাইল মোড়ে যে একটি স্পটে কিন্তু তিনি দাঁড়িয়ে কথা বলেছেন তার সমর্থকদের সাথে, যে 8 দিন ধরে চলা যে এই আন্দোলন সেটি কিন্তু আজকে অনেকটাই শেষ হয়েছে বলা যায়। তারা বলছিলেন যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যদি সেই অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টাকে যদি বহিষ্কার করা না হয়, পদত্যাগ করানো না হয়, তাহলে তারা আবার রাজপথে নামবেন। তারা বলছেন যে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি, মানুষের যে দুর্ভোগ, এটি শুরুই হয়েছে এই অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার কারণে। কারণ ইশরাক হোসেন কিন্তু এর আগেও মেয়রের জন্য শপথের জন্য কিন্তু তাকে কিন্তু 28 এপ্রিল বা 27 এপ্রিল কিন্তু তাকে তার পক্ষে শুনানি আসে, কিন্তু সেইটি কিন্তু খারিজ করে দেওয়া হয়। তারপরে যে এই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কিন্তু সারা ঢাকার যে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগ পর্যন্ত নিয়ে যায়। যে আমরা যদি আপনাকে বলি যে সেই নগর ভবন থেকে শুরু করে যে কাকরাইল মোড় রয়েছে, সেই কাকরাইল মোড় জুড়ে কিন্তু মানুষের অবস্থান ছিল। এই গতকাল থেকে কাকরাইল মোড়ের সেই মানুষের বিএনপি সমর্থকদের অবস্থানের কারণে কিন্তু পুরো সড়ক যানজটের সৃষ্টি হয়। তিনি বলছিলেন যে এই জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন, তিনি ক্ষমা প্রার্থী, কারণ তিনিও চাচ্ছেন যে মানুষ যেন কোনো দুর্ভোগের সৃষ্টি না হয়, সাধারণ মানুষ যেন ঠিকভাবে চলতে পারে। কিন্তু এই যে সরকারের পক্ষ থেকে যেসব মেসেজগুলো আসছে বা যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটি বিএনপির জন্য, সামনে রাজনীতির জন্য, গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি হুমকি স্বরূপ। তিনি বলছিলেন যে এটি আগামী যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। এটি তিনি বলছিলেন যে আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক নির্বাচন, এবং সেই নির্বাচন যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, সেই লক্ষ্যেই বিএনপি কাজ করবেন এবং সেই আশা রেখেই তারা কথা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী কাকরাইল থেকে সর্বশেষ। নাহিদ, ধন্যবাদ। দর্শক, জানছিলাম ইশরাক সমর্থকদের আন্দোলনের খবর। স্থানীয় সরকার নির্বাচন দাবি করা দুর্বিসন্ধিমূলক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। পৃথক 2টি মামলায় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে গাজীপুরের কাশীপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল নূর ও আইভি আক্তারের আদালতে তোলা হয় তাকে। শুনানি শেষে 2 মামলায় মমতাজের 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 2013 সালে সিংড়াইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25 অক্টোবর থানায় মামলা করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মজনু মোল্লা। এ মামলায় 4 দিনের রিমান্ড এবং হরিরামপুরের ভাঙচুরের আরেকটি মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে বরগুনার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন করে তার আইনজীবীরা। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। তার বিরুদ্ধে বরগুনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এর আগে শম্ভুকে আদালতে তোলার খবরে বিএনপি নেতাকর্মীরা আদালতে বিক্ষোভ করতে থাকে। এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা শম্ভুকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে।
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। সকালে ছাত্র জনতার ব্যানারে মিছিল বের করা হয়। এটি পৌর শহরের পাবলিক মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ গেট সড়কের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এসএসসি ও দাখিল পরীক্ষার 15টি কেন্দ্রের প্রতিটি থেকে সম্মানী ভাতা হিসেবে 40,000 টাকা করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত তার অপসারণের দাবি জানান এলাকাবাসী। চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রয়াত সাবেক সহসভাপতি মোহাম্মদ নাসিরুল আলমের স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। নগরীর নূর আহমদ সড়কে সংগঠনের সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্বে এই শোকসভা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সাভারে বিপিএটিসি স্কুল ও কলেজে শুরু হয়েছে বিজ্ঞান মেলা। সকালে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ও সচিব সাইদ মাহবুব খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক প্রশাসন রফিকুল ইসলাম সহ অন্যরা। বিজ্ঞান মেলায় প্রায় শতাধিক স্টলে নিজেদের উদ্ভাবন তুলে ধরেন শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntpbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।